আমি কি আপনার চাকর? গোলাম, আপনি আমায় কিনে নিয়েছেন নাকি? আরে আপনার মতো একটা বাজে মহিলাকে আমি আঙুলের দোকানে যেতে পারি? এই বিক্রমজিৎ রায়, ওর নামে আর একটা বাজে কথা বললে। ও, ওই তিনজন অপরাধীকে বাঁচাতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে দণ্ড দেবেন কিনা তার বিচার আপনি করবেন পার্থবাবু। স্বাতী রায় সর্বজ্ঞ গরিব ঘরের মেয়ে হয়েও রায় সর্বজ্ঞ পরিবারের বউ হওয়ার আশায় পার্থর মতন একটা সরল নিরীহ ছেলেকে তার সুন্দর চেহারা আর মিষ্টি কথায় ভুলিয়ে বিয়ে করেছিল। তার একমাত্র উদ্দেশ্য ছিল রায় সর্বজ্ঞ পরিবারের ট্রেজারির চাবি হাতের মুঠোয় নেওয়া, কিন্তু সে কাজে সফল হয়নি। ও তবু সুযোগের অপেক্ষায় ছিল। আর ঠিক এই সময়ে রায় সর্বজ্ঞ পরিবারের শত্রুরা ওকে টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছিল। আর যে বলাৎকার রায় সর্বজ্ঞ বাড়ির বাইরে হয়েছিল তাকে রায় সর্বজ্ঞ বাড়ির ভেতরে টেনে আনার জন্য রীতিমতো চক্রান্ত শুরু হয়ে গেল। আর সেটা কোর্টে প্রমাণ করার জন্য প্রধান ভূমিকা নিল এই স্বাতী। ইওর অনার, এরকম একটা সুবিধাবাদী চালাক মেয়ে সমাজ আর সংসারের কলঙ্ক। একে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিন, অন্তত অন্য স্ত্রীলোকরা যাতে একে দেখে শিক্ষা পায়। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, ইন্দ্রজিৎ সামন্ত রায় কেবল আমায় নয়, মানবর আদালতকেও বড় কনফিউজ করে দেবেন। আমার মনে হচ্ছে উনি অনেক হিন্দি ফিল্ম দেখেন। ফিল্মের মূল কাহিনীর ভিতরে যেমন ছোট ছোট কাহিনী থাকে, তেমনি আমাদের বিজ্ঞ উকিলবাবু এই মূল কাহিনীর ভিতরে কিছু ছোট ছোট কাহিনী মিশিয়ে দিতে চাইছে। তা না হলে আগের তারিখে যিনি স্বাতী রায় সর্বজ্ঞকে পাগল বলেছিলেন, আজ তাকে চালাক মেয়ে বলছেন। সে নাকি এত চালাক যে ষড়যন্ত্র করতে পারে, সে প্ল্যান করতে পারে। ইওর অনার, যে মেয়ে চালাক সে কখনো পাগল হয় না, যে মেয়ে পাগল সে কখনো চালাক হয় না। বরং আমি বলবো, ডিফেন্স উকিল মহাশয় বোধহয় কিঞ্চিত আমি মান্যবর আদালতকে অনুরোধ করছি ওনাকেই পাগলাগারদে পাঠানো হোক কিছুদিনের জন্য। সেখান থেকে ভালো হয়ে আসার পরেই হয়তো উনি বলতে পারবেন স্বাতী দেবী পাগল না চালাক। তারপরে সেই মতো আমি কেস প্রিপেয়ার করবো। অ্যান্ড দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, স্বাতী রায় সর্বজ্ঞ যে খারাপ মেয়ে সেটা আমি অলরেডি কোর্টে প্রমাণ করে দিয়েছি। সেই লোকেরা খারাপ যারা নিজের বাড়িতে একটা নাবালিকা মেয়েকে বলাৎকার করেছে। সেই লোকেরা খারাপ যারা একটা অসহায় নিরীহ কাজের মেয়েকে হাসপাতালে মেরে ফেলেছে। মুন্নির বলাৎকার রায় সর্বজ্ঞ বাড়িতে হয়নি, ওকে হসপিটালে মেরে দেওয়া হয়নি, এসব কথা তো আমি কোর্টে প্রমাণ করে দিয়েছি। আমি সেই সব সাক্ষীদেরই ক্রস এক্সামিন করতে চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মাই লর্ড। আমার প্রথম সাক্ষী ড্রাইভার প্রমোদ জানা। নমস্কার ধর্মবতার। তুমি রায় সর্বজ্ঞ বাড়িতে কত বছর হলো চাকরি করছো? আগে ওই 10 বছর হলো। এত বছর হলো, তবে তুমি নিশ্চয়ই সব কাজ করো আর বিশ্বাসীও নিশ্চয়ই খুব। হ্যাঁ হ্যাঁ। তবে গাড়ির সব কাজ, আই মিন পেট্রোল ভরা, গাড়ি মেরামতি, ধোয়াধুয়ি করা সবই করো? হ্যাঁ, ওই সব দায়িত্ব আমার উপরে। তা হোলির দিনে ওই তিনজন ছেলে গাড়ি নিয়ে যাওয়ার সময়, ইন্দ্রজিৎ বাবু একটু মন দিয়ে শুনবেন, তা হোলির দিনে ওই তিনজন ছেলে মুন্নিকে যখন গাড়িতে করে নিয়ে যেতে চাইলো তখন গাড়ির চাবি তোমার কাছে চেয়েছিল? না স্যার, আমার কাছে চাবি, সুমার চাবি আমার কাছে থাকে না। তুমি কি করে জানলে যে সুমতে নিয়ে গেছিল? এদিকে ওদিকে নয়, চোখের চোখ রেখে কথা বলো। বলো। আমি তো সব পরে জেনেছি। ও, বলাৎকার হয়েছে সেটা তুমি পরে জেনেছো? মেলড, বলাৎকার হয়েছে সেটাও পরে জেনেছে। অ্যান্ড পয়েন্ট শুড বি নোটেড। তুমি এবার আসতে পারো। ব্লাডি ফুল। তো ইন্দ্রজিৎ বাবু, আপনি প্রমোদকে কিছু জিজ্ঞেস করবেন? হ্যাঁ, কি হলো? না, আপনি তখন একটা কি বিড়বিড় করছিলেন, তাই ভাবলাম ওকে হয়তো কিছু জিজ্ঞেস করবেন। না। আমার পরের সাক্ষী ইন্সপেক্টর বিনোদ রাউত। তো ইন্সপেক্টর, মুন্নি নিজের হাতে চিঠি লিখতে লিখতে তো নিজের গলা কাটতে পারবে না, গলা কাটার পরেও তো চিঠি লিখতে পারবে না। এর থেকে এ কথাই ক্লিয়ার নয় কি যে অন্য কেউ একটা চিঠি লিখে তার হাতে ধরিয়ে দিয়েছিল, তাই তো নাকি ইন্সপেক্টর রাউত? মানে 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 হ্যাঁ মানে 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 ইন্দ্রজিৎ বাবু, এইসব ভাষা হ্যাঁ প্যাঁ ম্যাঁ আপনি কিছু বুঝতে পারছেন? ছাড়ুন, আপনি তো এমনি কানে কম শোনেন। ইওর অনার, সব থেকে বড় কথা হলো মুন্নি নিরক্ষর তার নিজের বয়ান অনুযায়ী। তার থেকেও বড় কথা হলো যে চিঠি ওর হাত থেকে সিজ করেছেন সেই চিঠিতে কোনো রক্তের দাগ ছিল না, যদিও হাত রক্তে মাখামাখি হয়েছিল। ইওর অনার, এর প্রমাণস্বরূপ আমি
মুন্নির ডেড বডির ফটোগ্রাফ কোর্টে পেশ করেছি। ইওর অনার, মুন্নিকে যে মেরেছিল এ কথা বোধহয় তার জানা ছিল না, যেরকম ইন্দ্রজিৎ বাবু আর ইন্সপেক্টর বিনোদ রাউত জানতেন না। কি ইন্দ্রজিৎ বাবু, ঠিক বলেছি তো? ইওর অনার, পরের সাক্ষী স্বাতী দেবীর স্বামী পার্থ রায় সর্বজ্ঞ। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা পার্থবাবু, আপনি গীতা ছুঁয়ে শপথ করেছেন, মনে রাখবেন। তা এবার আমায় বলুন, আপনি আপনার স্ত্রীকে অন্তর থেকে ভালোবাসেন না বাসেন না? এরকম প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। আরে এ তো সোজা প্রশ্ন করেছি। কি বন্ধুবর, আমি কিছু আবল তাবল প্রশ্ন করছি কি? ছাড়ুন, আপনি তো ভালোবাসাই বোঝেন না। হ্যাঁ, আপনি তো বললেন না আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন কি না? কি বলেন? ইন্দ্রজিৎ বাবু, আপনি কিছু শুনতে পেলেন? ও সরি, আপনি তো কানে খাটো। দেখুন, আমি আর ইন্দ্রজিৎ বাবু একটু কানে কম শুনি। যা বলতে চান একটু জোরে বলুন। হ্যাঁ, সাথীকে ভালোবাসি। না পার্থবাবু, মুখ নিচু করে নয়, নিজের স্ত্রী চোখের দিকে চোখ রেখে বলুন। বলুন, ভালোবাসেন কি না? দেখুন, আপনার স্ত্রীর কিন্তু তাই বিশ্বাস। বলুন। হ্যাঁ, ভালোবাসি, খুব ভালোবাসি। ইওর অনার, পার্থবাবু তার স্ত্রীকে সরি খুব ভালোবাসেন। একথা ধর্মাবতার আপনি শুনলেন, আমি শুনলাম, সবাই শুনলো। কিন্তু তার সঙ্গে সঙ্গে পার্থবাবু, আমি বড় কনফিউশনে পড়ে গেলাম। আপনি কেমন করে পার্থবাবু এরকম স্ত্রীকে ভালোবাসেন, যার মাথা খারাপ, যে পাগল, যে আপনার বাবা মার ইজ্জতকে নিলামে চড়িয়েছে, যে আপনার ঘরের সুখ শান্তি নষ্ট করার চক্রান্ত করেছে, আর যে আপনার বংশ পরম্পরাকে মাঝ রাস্তায় বিকিয়ে দেবে বলে ভাবছে, আপনি সেই রকম একজন মহিলাকে? চুপ করুন, বন্ধ করুন, যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। শুনুন পার্থবাবু, এ কথা আমি বলিনি, আপনার বাড়ির লোক বলেছেন, আর মিস্টার সামন্ত রায় বলেছে। কি সামন্ত রায়, ঠিক বলেছি তো? ছাড়ুন, আপনার মতো আমিও জানি এরা সব মিথ্যে কথা বলছে। তা পার্থবাবু, হোলির দিন যখন আপনার স্ত্রী খুব ব্যস্ত হয়ে আপনাকে ছাতের ওপর ডেকে নিলেন, মানে মুন্নির বলাৎকার হওয়াটা যেখানে দেখেছিলেন, ইন্দ্রজিৎ বাবু একটু মন দিয়ে শুনবেন, তখন আপনি কি করলেন? এরকম কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, তার মানে স্বাতী দেবী তখন মিথ্যে কথা বলেছিলেন। এ কথা আমি বলিনি। তাহলে আপনি কি বলছেন? স্বাতী দেবী বলছেন বলাৎকার হয়েছে, আপনি বলছেন বলাৎকার হয়নি। তার মানে স্বাতী দেবী মিথ্যে কথা বলছে। না, ও মিথ্যে বলেনি, বলেছি এরকম ঘটেনি। তার মানে স্বাতী দেবী পাগল। না, কখনোই না। ইন্দ্রজিৎ বাবু, আই এম সরি, আপনি ঠিকই বলেছেন। স্বাতী দেবীর মাথা বোধহয় খারাপ, উনি পাগলি, উনি একটা বাজে স্ত্রী। Stop it! Don't talk nonsense! I am talking in sense! Please stop it! বিক্রম বাবু, For heaven's sake! দয়া করে একটু শুনুন তো। ওর সঙ্গে এভাবে কথা বলার অধিকার আমি আপনাকে দিইনি, কিন্তু উনি সাক্ষী দিন বা না দিন, আমার সামনে ওকে এভাবে অপমান করতে আপনি পারেন না। আপনি নিজে নিজেকে কি মনে করছেন? মানে? আমি কি আপনার চাকর, গোলাম? আপনি আমায় কিনে নিয়েছেন নাকি? আরে আপনার মতো একটা বাজে মহিলাকে আমি আঙুলের দোকানে না যেতে পারি? এই বিক্রমজিৎ রায়, ওর নামে আর একটা বাজে কথা বললে। ও আপনি নিজে দেখলেন ইওর অনার, স্বামীর বিরুদ্ধে কিছু স্ত্রীকে বললে স্ত্রীর বাজছে, স্ত্রীর বিরুদ্ধে কিছু স্বামীকে বললে স্বামী মারতে উদ্যত হচ্ছে। ইওর অনার, এত সমস্যা, এত প্রবলেমের মধ্যে ওদের দুজনের ভালোবাসার মধ্যে কিন্তু একটু ভাঁটা পড়েনি। অথচ স্বাতী দেবী নিজের স্বামী পার্থবাবুর ভাই প্রবীরের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনেছেন, তার পুরো ফ্যামিলিকে কোর্ট পর্যন্ত টেনে এনেছেন। এত কিছু সত্ত্বেও পার্থবাবু নিজের স্ত্রী স্বাতীর বিরুদ্ধে কিছুই শুনতে কিন্তু একেবারে রাজি নন। পার্থবাবু ভালো করেই জানেন স্বাতী দেবী যা বলছেন সব সত্যি। আমার মনে হচ্ছে ইওর অনার, আরেকটা অন্য কোনো বাধা ওনার কণ্ঠরোধ করে। না পার্থবাবু, আপনাকে আর কোনো প্রশ্ন নেই। স্বাতী দেবীর হয়তো আমার থেকেও আপনার সাহায্য বেশি দরকার পার্থবাবু। ওই তিনজন অপরাধীকে বাঁচাতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে দণ্ড দেবেন কিনা তার বিচার আপনিই করবেন পার্থবাবু। ইওর অনার, আমি তো বুঝতে পারছি না আদালতে কি প্রহসন চলছে। এ কি কোনো রোমান্টিক ফিল্মের রোমান্টিক সিন? এদের দুজনের নিবিড় ভালোবাসা নিয়ে বিক্রমজিৎ রায় কি প্রমাণ করতে চাইছে? তার তো লজ্জা হওয়া উচিত এরকম একটা বাজে মেয়ে ছেলের বয়ান নিয়ে। এই সামন্ত দালাল, আমার ক্লায়েন্টকে কথা বলার অধিকার তো নেই। এই মাতাল, চুপ! না, এভাবে নয়, আদালতের বাইরে এসো। কে মাতাল কে দালাল
বরাবর বুঝিয়ে দেবো। আরে তোর মতো একটা ক্রিমিনালের থেকে ক্রাইম ছাড়া আর কি আশা করা যায়? ইন্দ্রজিৎ সামন্তরায়। অর্ডার অর্ডার। আমার বুক ব্যথা করছে, দম নিতে পারছি না। আমার কোর্টকে অনুরোধ, এই কেসের শুনানির জন্য আর একটা ডেট দেওয়া হোক। অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সামন্তরায় শরীর খারাপের জন্য এই কেস আগামী মাসের 10 তারিখ পর্যন্ত মুলতুবি রাখা হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।